আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মতিউর রহমান চলে আসলাম আমাদের একটা ভিডিও নিয়ে। আমরা আজকে কথা বলবো যে আসলে 90% মানুষ আইবিএস রোগে আক্রান্ত, অথচ সেই আইবিএস রোগে যে আক্রান্ত বা গ্যাস্ট্রিক রোগে যে আক্রান্ত এটা নিজেই সে টের পাচ্ছে না বা বুঝতে পারছে না। তো এই বিষয়টা আমরা খোলাসা করব যে আপনি কিভাবে বুঝবেন যে আইবিএস রোগে আপনি আক্রান্ত না গ্যাস্ট্রিক রোগে আপনি আক্রান্ত, এবং এখান থেকে কিভাবে প্রাকৃতিক উপায়ে আপনি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে কিভাবে ভালো হতে পারবেন, এই বিষয়টা নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে জাস্ট কথাগুলো আমরা বলবো, তাই স্কিপ না করে আপনারা দেখবেন। আশা করছি আপনি 100% উপকৃত হবেন এবং এই এই যেই আমরা সলিউশনগুলো বলবো এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে শতভাগই আপনি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে বিনা খরচে আপনি কিন্তু ভালো হওয়ার একটা ওয়ে কিন্তু আপনি পাবেন ইনশাল্লাহ। প্রথমত আমরা যেটা হয় সেটা হচ্ছে আমাদের হজমের প্রবলেম মেইনলি আমাদের শুরু হয়। এই হজমের প্রবলেম শুরু হওয়ার পরে আমরা সাধারণত ডাক্তারের কাছে যাই অথবা আমরা ফার্মেসিতে যাই, যাওয়ার পরে কি করি, সাধারণত আমরা গ্যাস্ট্রিকের ওষুধ, হজমের ওষুধ বা কোনো সিরাপ বা কোনো মেডিসিন বা কোনো পথ্য এগুলো গ্রহণ করে থাকি। তো যার ফলে হয় সাময়িকভাবে আমাদের গ্যাস্ট্রিকটা নিরাময় হয়, আর বিশেষজ্ঞরা বলছেন যে এটা সর্বোচ্চ আপনার 2 থেকে 3 সপ্তাহ আপনার বা 2 থেকে 3 মাস বা 4 মাস সর্বোচ্চ এই গ্যাস্ট্রিকটা স্থায়িত্ব হয়। যদি আপনি এই গ্যাস্ট্রিকের ওষুধ দীর্ঘদিন যাবৎ আপনি খেতেই থাকেন আপনি 3 মাস 6 মাস 1 বছর, তাহলে একটা পর্যায়ে গিয়ে আপনার পেটের হজম করার জন্য যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে যে গুড ব্যাকটেরিয়া এবং বিভিন্ন এনভায়রনমেন্টের কারণে আমাদের এইগুলো ঘাটতি হয়ে যায়, আরও আনুষঙ্গিক অনেকগুলো ঘাটতি হয়ে যায়। এই ঘাটতিগুলোর কারণে একটা সময় আপনার হজম প্রক্রিয়ার প্রবলেম হয়, হয়তো আপনার পাতলা পায়খানা হয়, হয়তো কোষ্ঠকাঠিন্য হয়, অথবা আপনার পেটে ব্যথা করে, অথবা আপনার উভয়টাই প্রবলেম হয়, কখনো কোষ্ঠকাঠিন্য, কখনো পাতলা নরম, কখনো আমসার প্রবলেম, আপনার বাইরে যেতে ভয় লাগে এবং আপনার কোনো ধরনের অনুষ্ঠানে যেতে ভয় করেন, হ্যাঁ, তখন এই ধরনের প্রবলেম হয়, বা পেটে অনেক সময় ব্যথা করে, হ্যাঁ, টয়লেটে হতে চাই না। তো এই যে এই ধরনের ক্যাটাগরির প্রবলেমগুলোর কারণে যখন আমরা ডাক্তারের কাছে যাই তখন আপনার আল্ট্রাসাউন্ড দেই এবং কিছু পরীক্ষা নিরীক্ষা দেই, করার পরে ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে আপনার কোনো ধরনের পেটের কোনো ট্রাবল ধরা পড়ে না বা পেটের কোনো ধরনের প্রবলেম কিন্তু ধরা পড়ে না। তখনই ডাক্তার আপনাকে বলে দেয় যে আপনার আইবিএস এর প্রবলেম অর্থাৎ ইরিটেবল বয়েল সিমটম, এটা পেটের একটা বিরক্তিকর কিছু লক্ষণ আপনার প্রকাশ পেয়েছে, এটাকে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে আপনাকে, আর এই মেডিসিনগুলো আপনাকে খেতে হবে। মেডিসিন হিসেবে যেগুলো দেয় সেটা হয় গ্যাস্ট্রিক ওষুধ থাকে, সেটা হয়তো আপনার হজমের প্রবলেম হজমের ওষুধ থাকে, এরপরে কিছু ঘুমের মেডিসিন থাকে, অ্যাংজাইটির কিছু মেডিসিন থাকে, হ্যাঁ, আপনার আনুষঙ্গিক যদি কোনো প্রবলেম থাকে সেটার মেডিসিন থাকে। তাহলে এগুলো মেডিসিন দিয়ে আপনাকে বলা হলো যে আপনি 1 মাস পর দেখা করবেন, কিন্তু 1 মাস পর দেখা না করে আপনি এগুলো 1 মাস পর মোটামুটি ভালো হয়ে গেলেন, 1 মাস পরে আবারও 3 মাস 6 মাস পরে আবারও প্রবলেম তৈরি হলে তখন এই ওষুধগুলো আপনি খেতে আসেন। তখন এই যে আপনার এই প্রবলেমগুলো নিয়ে আপনি যখন ডাক্তারের কাছে যাচ্ছেন তখন আপনাকে বলছে আপনার আইবিএস এর প্রবলেম, আপনাকে এই ধরনের সিমটমগুলো যে থাকে এগুলো জন্য আপনাকে ভালো হবেন না, আপনি এগুলো মেনটেন করে যেতে হবে। বাট প্রাকৃতিক উপায়ে আপনি এই প্রবলেমগুলো যদি হয়ে যায় তাহলে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আপনি লাইফস্টাইল চেঞ্জ করে আপনি পুরোপুরি কিন্তু ভালো হওয়া সম্ভব, যেটা 90% মানুষ কিন্তু জানে না। প্রথমত আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি খাবার 1 ঘন্টা আগে পরে পানি খাবেন এবং ঘুম থেকে উঠে কুলি না করে আপনি 1 গ্লাস অন্তত পানি খাবেন। আপনাকে যে কাজগুলো করতে হবে, প্রতিদিন খালি পেটে সকালে একবার এবং রাত্রে একবার অন্তত আপনাকে 30 থেকে 40 মিনিট জোরে জোরে হাঁটতে হবে এবং আপনার সাধ্যমতো আপনার যতটুকু সম্ভব ব্যায়াম করতে হবে। এরপরে আপনার বাইরের যে গম বা আটা থেকে যে তৈরিকৃত যে আপনার খাবারগুলো, যেমন বিস্কিট হতে পারে, চানাচুর হতে পারে, রুটি হতে পারে, আপনার বিভিন্ন রকম তৈরিকৃত আপনার বিভিন্ন রকম পাউরুটি হতে পারে, তো এইগুলো সকলগুলো কিন্তু আপনি অ্যাভয়েড করতে হবে। এবং গ্লুটেনযুক্ত খাবারগুলো আপনাকে যেগুলো রয়েছে গ্লুটেনযুক্ত, যেমন প্রসেস ফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত ভাজা পোড়া, এগুলো অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, আপনার গ্লুটেন হাই ক্যাসিন যেগুলো রয়েছে যেমন দুধ অ্যাভয়েড করতে হবে, হ্যাঁ, এগুলো অ্যাভয়েড করতে হবে আপনাকে। পাশাপাশি প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে এগুলো আমরা গত 2টা ভিডিও দিয়েছি, আবার আমার সামনে ভিডিও দেবো। আপনার গ্লুটেনযুক্ত খাবার কোনগুলো, আবার ক্যাসিনযুক্ত খাবার কোনগুলো, এগুলো আমরা বলেছি। তো আপনার প্রোবায়োটিক যুক্ত খাবার কোনগুলো, প্রিবায়োটিক যুক্ত খাবার কোনগুলো, এগুলো আমার সামনে আপনি সাথে থাকুন। আমরা আবারও কিন্তু নতুনভাবে আপনাদের ভিডিও মেক করবো ইনশাল্লাহ। এভাবে আপনাকে এবং প্রতিনিয়ত আপনি ব্যায়াম করবেন, যেটা বললাম কিছুক্ষণ আগে। তো এবং এই খাবার 1 ঘন্টা পরে পানি পান করবেন। এই কয়েকটা জিনিস যদি আপনি মেনটেন করেন এবং সকালে পান্তা ভাত খান, দুপুরে একটু আপনার অল্প একটু পরিমাণ
আপনার টক দই খান আধা চামচ 1 চামচ, এই কাজগুলো করলে দেখবেন যে অতি শীঘ্রই মেডিসিন বাদ দিয়ে আপনি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আপনার যে সিমটমগুলো রয়েছে, আপনার ভিতরে যে লক্ষণগুলো রয়েছে আইবিএস এর বা গ্যাস্ট্রিকের, এগুলো টোটাল কিন্তু আপনি রিমুভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আবার নতুন একটা ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।